হাই ভিউয়ার্স, টেক্সট ডিলিট করা, মুছে ফেলা বা বাদ দেওয়া, টেক্সট পূর্ণ টাইপ করা এমএস ওয়ার্ডের সকল ভাষণে তথা সকল প্রোগ্রামে ডকুমেন্টে এডিট করার প্রয়োজন হয়ে থাকে বা এটি একটি কমন কাজ। কোনো টেক্সট টাইপ করার পর তা বাদ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় অমনোযোগের কারণে ভুল হয়ে থাকে, এই কারণে টেক্সট মোছার প্রয়োজন হয়। এমএস ওয়ার্ড 2019 ভার্সনে একাধিক উপায়ে আংশিক কিংবা পুরো ডকুমেন্ট ডিলিট করা বা মুছে ফেলা যায়। তাহলে চলুন দেখি। মূল ভিডিও শুরু করার আগে বলি, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিবোর্ডে কয়েকটি কমান্ড জানবো। একটি হলো ডিলিট, আর একটি হলো ব্যাক স্পেস। ডিলিট এবং ব্যাক স্পেস। তাহলে আমরা পূর্বের ভিডিওটিতে দেখেছি যে কিভাবে সিলেক্ট করা হয়, অর্থাৎ টেক্সট কিভাবে সিলেক্ট করা হয়। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিওর আই বাটনে চাপ দিয়ে পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আমরা যে টেক্সটটি সিলেক্ট করব বা যদি আমরা একটি অক্ষর ডিলিট করতে চাই, অর্থাৎ আমার কার্সার এখানে রয়েছে, যেখানে কার্সার থাকবে যদি আমি ব্যাক স্পেস চাপি, ধরুন আমার কার্সার এখানে রয়েছে, যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে কি হবে? ব্যাক স্পেস চাপলে অর্থাৎ কার্সারের বাম পাশে যে অক্ষরটি রয়েছে একবার ব্যাক স্পেস চাপলে একটি অক্ষর মুছে যাবে। দেখুন, যদি ডিলিট চাপি তাহলে ডান পাশের একটি অক্ষর মুছে যাবে। আর যদি আমি কন্ট্রোল ডিলিট চাপি, অর্থাৎ আমার যেখানে কার্সার আছে সেখান থেকে কন্ট্রোল প্লাস ডিলিট চাপি তাহলে কার্সারের ডানের একটি শব্দ মুছে যাবে। আমার যদি একটি শব্দ মোছার প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল প্লাস ডিলিট, একটি শব্দ দেখুন দ্যাটটি মুছে গেছে। তেমনি যদি আমার কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপি তাহলে দেখুন বাম দিকের আরেকটি শব্দ মুছে যাবে। অর্থাৎ যে পাশে মুছতে চান ব্যাক স্পেস চাপলে বাম পাশে এবং ডিলিট চাপলে ডান পাশের অক্ষর বা শব্দ মুছে যাবে। এখন একটি শব্দ ডিলিট করার জন্য তো দেখলেন, তারপর একটি বাক্য কিভাবে সিলেক্ট করে মুছে ফেলবেন। সেক্ষেত্রে আমরা একটি বাক্য সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যাই করেন সে যেটুকু মুছতে চাবেন সেটুকু আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এখান থেকে আমি এটুকু সিলেক্ট করলাম, এটুকু আমি একবারে মুছবো। সেক্ষেত্রে আমি ডিলিট চাপলেও কিন্তু এটা মুছে যাবে, অর্থাৎ আমি যদি ব্যাক স্পেস চাপি তাও কিন্তু এটি মুছে যাবে। অর্থাৎ সিলেক্ট করা অংশ ব্যাক স্পেস চাপি আর ডিলিট যাই চাপি কিন্তু এটি মুছে যাবে। আর যদি কোনো লাইন মুছতে হয়, অর্থাৎ কোনো লাইন যদি আপনি মুছেন তাহলে সেই লাইনও কিন্তু একবারে সিলেক্ট করার জন্য, যে আমরা পুরো ভিডিওটি দেখেছি কিভাবে একবারে একটি লাইন সিলেক্ট করা যায়, সেভাবে আমরা দেখুন। এরপর আমরা যদি ডিলিট চাপ দিই ডিলিট মুছে যাবে, অথবা ব্যাক স্পেস যদি চাপ দিই তাও কিন্তু মুছে যাবে। বা আমরা যদি ছবির উপর চাপ দিই, দেখুন ছবিটি সিলেক্ট হয়েছে, আমরা ডিলিট চাপলেও মুছে যাবে। দেখুন আবার যদি ব্যাক স্পেস চাপ দিই তাও কিন্তু মুছে যাবে। আমাদের যদি একটি প্যারাগ্রাফ মুছতে হয় তাহলে সেই প্যারাগ্রাফটাও একইভাবে সেটি সিলেক্ট করে নিতে হবে। আমরা জানি কিভাবে প্যারাগ্রাফ সিলেক্ট করা হয়, অর্থাৎ প্যারাগ্রাফ সিলেক্টের পরে আমরা ডিলিট চাপ দেব। দেখুন আমরা যদি সম্পূর্ণ ডকুমেন্টকে একবারে মুছে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এ চাপ দিয়ে সম্পূর্ণ ডকুমেন্টকে আমরা সিলেক্ট করে নিব, তারপরে ডিলিট বা ব্যাক স্পেস চাপ দিলে দেব। দেখুন সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু আমাদের ডিলিট হয়েছে। আমরা যদি এভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় অক্ষর বা সেন্টেন্সগুলি বা প্যারাগ্রাফগুলি বা ডকুমেন্ট মুছে ফেলতে পারি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। থ্যাংক ইউ।